ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির দল। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 198তম পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 31শে মার্চ সকাল 10টায় ঐতিহাসিক ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। 3টি জামাত শুরুর 5 মিনিট আগে, 2টি 3 মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর 1 মিনিট আগে ছোড়া হয়। বড় ঈদগাহ বড় জামাত। বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয়, এমন আকর্ষণে সকাল থেকেই এই ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন লাখ লাখ মুসল্লি। এছাড়াও দূর দূরান্তের মুসল্লিদের ঈদগাহ মাঠে আসার সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি স্পেশাল ট্রেন যাতায়াত করে। ঈদের নামাজ শেষে খুতবা পাঠ ও মোনাজাতে মুফতি মাওলানা আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার এসপি মোহাম্মদ হাসান চৌধুরী, শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ এরশাদ মিয়া প্রমুখসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন। ঈদগাহ ময়দানকে ঘিরে গড়ে তোলা হয় বিভিন্ন স্তরের নিশ্চিহ্ন নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জ শহর এবং আশপাশের এলাকায় বাড়ানো হয় গোয়েন্দার নজরদারি। র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 1500 সদস্য দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় শোলাকিয়া ঈদগাহ ময়দানকে। এছাড়াও সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে ঈদগাহের ভিতর এবং বাহিরের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এদিকে ঈদগাহ ময়দানে উন্মুক্ত প্রবেশপথে স্থাপিত আর্চওয়ের দিয়ে মুসল্লিরা শৃঙ্খলাবদ্ধ হয়ে ঈদগাহে প্রবেশ করেন। এর আগে 3 দফা মেটাল ডিটেক্টরের সবার দেহ তল্লাশি করা হয়। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। জায়নামাজ ও সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয় তাদের। স্থানীয়দের মতে 1928 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া। এরপর ধীরে ধীরে সেই শোলাকিয়া নামে পরিচিত লাভ করে। মোহাম্মদ অলিউল্লাহ শেখ, কিশোরগঞ্জ, শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে।